চলে আসছে, তো আপনারা তো এর আগে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন, এবার তো আপনারা আলাদাভাবে নির্বাচন করতেছেন, তো এই বিষয়ে আপনার প্রস্তুতিটা কেমন একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে অবস্থাই হয় আমরা সেই অবস্থার উপর নির্ভর করে আমরা নির্বাচন করি। আপনি বলছেন যে 2001 সালে জোটবদ্ধ নির্বাচন করেছি, এখন কেমন হবে? কিন্তু তার আগে তো প্রশ্ন হলো 1996 সালে তো আমরা নির্বাচন করেছি এবং তখনও আমরা বিজয় হয়েছি আলহামদুলিল্লাহ। তখন তো আমাদের কোনো জোট ছিল না। 2001-এ জোট ছিল, তখনও বিজয়ী হয়েছি। 2009 সালে যদি ডিজিটাল কারচুপি না হতো 2009 সালেও আমরা বিজয়ী হতাম। তো বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যতটুকু বুঝতে পারছি যে বাংলাদেশে এখন নতুন মেরুকরণে বা নতুন রাজনৈতিক বন্দোবস্তে বিএনপি বা জামাত তারা হয়তো আলাদা করে নির্বাচন করবে। দিনাজপুরের মানুষ তো শুধুমাত্র ব্যক্তি বা মার্কা দেখে ভোট দেবে না, ব্যক্তির আচরণ, কথাবার্তা, কমিটমেন্ট, এছাড়া তারা এলাকার জন্য কি করছে, জনগণের জন্য কি ভাবছে ইত্যাদি সবকিছু বিবেচনা করে ভোট দেবে। সুতরাং আমি আশা করি অতীতে যেমন মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি, এবারও জোট থাকুক না থাকুক মানুষ বা জনগণ বা ভোটাররা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমরা দেখতেছি যে